মহাকাশের মতো বিশাল এই বিনোদন জগতের খবরের যেন কোনো শেষ নেই। অসংখ্য তারকা আর তাদের অসংখ্য গল্প, আর সেসব গল্প থেকে হলিউড, বলিউড আর ঢালিউডের আপনার পছন্দের তারকার গল্প নিয়ে আবারও সামিয়া মুন হাজির হলাম যমুনা টেলিভিশনের পর্দায়। শীত এই আবহাওয়ার সাথে ওয়েলকাম করছি লাক্স শোবিজ টুনাইটের আজকের এপিসোডে। আইটেম গার্ল রূপে পর্দায় হাজির হচ্ছেন মডেল ও অভিনেত্রী প্রসূন আজাদ। দীর্ঘ বিরতির পর আবারও নায়িকা রূপে ফিরছেন রেসি। আর এইসব খবরের বিস্তারিত দেখতে চলুন ঘুরে আসি আজকের টুনাইট আপডেট থেকে। শুধু বলিউডে নয়, ঢালিউডেও চলে এসেছে আইটেম সং এর ক্রেজ। আর তাই বাংলা চলচ্চিত্রেও আইটেম সং যেন অপরিহার্য একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই ধারাবাহিকতায় এবারে আইটেম গার্ল রূপে পর্দায় হাজির হচ্ছেন মডেল ও অভিনেত্রী প্রসূন আজাদ। প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছেন তিনি। আলভি আহমেদের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় সিনেমার নাম ইউটার্ন। আর আইটেম গানটিতে কণ্ঠ দিয়েছেন ফারহিন খান জয়িতা, যা লিখেছেন অতুন তিয়াস। সুর ও সঙ্গীত পরিচালনায় আছেন রোকন ইমন। আগামী 25 ও 26 অক্টোবর বান্দরবানে শুরু হবে এই গানের শুটিং। চিত্রনায়িকা রেসি 2004 সালে নীলাচল সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় কাজ শুরু করেন তিনি। তবে সংসার নিয়ে ব্যস্ত থাকার কারণে মাঝে বেশ কিছুদিন দূরে ছিলেন রূপালী পর্দা থেকে। এবারে দীর্ঘ বিরতির পর তিনি আবারও ফিরছেন নায়িকা রূপে। একসাথে দুটি সিনেমার কাজ শুরু করছেন এই অভিনেত্রী। সিনেমা দুটি হলো জাকির হোসেন রাজুর অনেক দামে কেনা এবং মুশফিকুর রহমান গুলজারের লাল সবুজের সুর। অনেক দামে কেনা সিনেমাটির শুটিং এরই মধ্যে শুরু হয়েছে, যেখানে তার বিপরীতে আছেন ডিপজল। অপরদিকে লাল সবুজের সুর সিনেমাটির কাজ শুরু হবে নভেম্বরে, যেখানে তার সাথে থাকছেন ওমর সানি। স্বপ্নজেতুই সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো একসাথে পর্দায় হাজির হচ্ছেন এ সময়ের আলোচিত জুটি ইমন ও আঁচল। ভালোবাসার গল্প নিয়ে তৈরি করা হয়েছে এই সিনেমাটি, যা পরিচালনা করেছেন মনিরুল ইসলাম সোহেল। এটি তার প্রথম সিনেমা। 25 সেপ্টেম্বর বিনা কর্তনে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নিয়ে স্বপ্নজেতুই বর্তমানে রয়েছে মুক্তির প্রতীক্ষায়। আর সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে 21 নভেম্বর। এতে ইমন ও আঁচল ছাড়া আরও অভিনয় করেছেন আদনান আফরি, প্রিয়া, এশা, সাদেক বাচ্চু, কাজী হায়াত, রনি, জামিল ও সজল। স্বর্গ থেকে নরক সিনেমার মধ্য দিয়ে আরও একবার চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা। সিনেমাটি পরিচালনা করছেন ডাক্তার অরূপব্রত চৌধুরী। সামাজিক অবক্ষয় এবং এর প্রতিকারের উপায় নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। ভিন্নধর্মী গল্পের এই সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও নিপুণ। কোরিওগ্রাফি করছেন মুনমুন আহমেদ। স্বর্গ থেকে নরকের শুটিং এর কাজ প্রায় শেষের পথে। আগামী বছরের প্রথম দিকে এটি মুক্তি পেতে পারে বলে জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান। গন গার্ল এবং ড্রাকুলা আনটোল্ডকে পেছনে ফেলে হলিউড বক্স অফিসে শীর্ষে উঠেছে সিনেমা ফিউরি। ওয়ার্ল্ড ওয়ার 2-কে কেন্দ্র করে গড়ে ওঠা এই সিনেমাটির রচনা ও পরিচালনা করেছেন ডেভিড এয়ার। 17 অক্টোবর মুক্তি পেয়ে $68 মিলিয়ন এই সিনেমাটি এ পর্যন্ত আয় করেছে $23 মিলিয়ন। আর উঠে এসেছে হলিউড টপ চার্টের 1 নম্বর অবস্থানে, যাতে অভিনয় করেছেন ব্র্যাড পিট, শিয়া লাভিউ, লোগান লারম্যান সহ আরও অনেকেই। বিএফডিসির 4 নম্বর ফ্লোরে অনুষ্ঠিত হয়ে গেল ওয়াজেদ আলী সুমন পরিচালিত নতুন সিনেমা সুইট হার্টের মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলী, প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্বরা। চলচ্চিত্র জগতে শাহিন সুমন নামে পরিচিত থাকলেও এখন ওয়াজেদ আলী সুমন নামে নির্মাণ করছেন এই নির্মাতা। ঈদে মুক্তি পেয়েছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমা হিটম্যান। ঠিক তার পরপরই নির্মাতা আবারও হাতে নিলেন নতুন সিনেমা সুইট হার্ট। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, এই সময়ের নায়ক বাপ্পি ও বিদ্যা সিনহা মিম। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধলেন বাপ্পি ও মিম। মহরত শেষে শুরু হয় সিনেমাটির শুটিং। যদিও মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না চিত্রনায়ক রিয়াজ। এই ছবির গল্প মৌলিক গল্প এবং একজনের জীবন কাহিনী নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে। এই ছবি নিয়ে চ্যালেঞ্জ করা যাবে যে এটা কোনো ছবির নকল বা কপি বা এ ধরনের না। ছবিটার গল্পটা অনেক সুইট, মানে অনেক দিন পর মনে একটা খুব সুন্দর একটা রোমান্টিক। আমি এত রোমান্টিক গল্পে ছবি করিনি এখন পর্যন্ত, এটা হচ্ছে ফার্স্ট টাইম। আমাদের দর্শক যেটা চায়, অলওয়েজ চাই একটু ফিল্মিক, অলওয়েজ চাই একটু অ্যাকশন ধর্মী কিছু সিন থাকুক, অলওয়েজ একটু ড্রামাটিক্যাল সিন থাকুক। এই ছবিটির মধ্যে এগুলার সংখ্যা অনেক কম পাবে। বাপ্পিকে একটা নিউ লুক, নিউ গেট আপ দেখতেই পাচ্ছেন। সো এরকম কিছু একটা দেখতে পাবেন। বাপ্পির গান দেখেছি, গান দেখা হয়েছে। মুভি হলে গিয়ে দেখা হয়নি। আমার মনে হয় ওরও সেম, ও আমার গান দেখেছে, মুভি হলে গিয়ে দেখা হয়নি। ওর যতগুলো ফিল্ম রিলিজ পেয়েছে সবগুলো দেখেছি যখন আমি সাইন করেছি একসাথে। তার কাটা দেখেছি,
দেখেছি, দেন আমার আছে জল দেখেছি, দেন ওর কিছু বায়োগ্রাফি যেটা দর্শক, একটা বিরতি নিতে হচ্ছে, বিরতিতে যাচ্ছি, তবে কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি। লেক্স শোবিজ টুনাইটের সাথেই থাকুন। দর্শক, ব্রেকের পর সামিয়া মুন আবারও ফিরে এলাম লেক্স শোবিজ টুনাইটে। আমরা কিন্তু ফেসবুকেও আছি, লগ ইন করুন facebook.com/showbiz.tonight। ভিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত হয়ে গেল হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত নতুন সিনেমা রাত্রির যাত্রীর মহরত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সচিব মুর্তুজা আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক নাইমুল ইসলাম খান, নির্মাতা সোহানুর রহমান সোহান, চিত্রনায়ক ওমর সানি সহ আরও অনেকে। রাত্রির যাত্রীর মূল চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী, আনিসুর রহমান মিলন ও নির্মাতা সালাউদ্দিন লাভলু। নারীকেন্দ্রিক গল্প নিয়ে গড়ে উঠেছে এই সিনেমার কাহিনী। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় জুটিবদ্ধ হলেন মিলন মৌসুমী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমানের কন্যা অভিনেত্রী ভাবনা। আসছে নভেম্বরে শুরু হবে এই সিনেমাটির শুটিং। আমি দুঃখিত, যার ছবি সেই শুভেচ্ছা বক্তব্য দেবে। রাত্রির যাত্রী একটি মানে নারীর জীবন সংগ্রাম এবং প্রেম ভালোবাসার মানে প্রতিষ্ঠার একটা গল্প। এটা নারীর একটা জার্নির গল্প। মৌসুমীকে কাস্ট করার কারণটা হচ্ছে যে মৌসুমী একজন খুব অভিজ্ঞ অভিনেত্রী। ছবিটির নামটি আসলে সবচাইতে সুন্দর, রাত্রির যাত্রী, এবং এই নামের ভেতরেই সব গল্প বোঝা যায়। রাত্রি নামের একটি মেয়ে, তার একটি রাতের জার্নি। এই ছবিতে হঠাৎ করে যখন শুনলাম মিলন ভাই কাস্ট হয়েছে, সে দিতে পারছে, তখন আমার স্বভাবতই খুব ভালো লেগেছে। মিলন ভাই অনেক ভালো অভিনেতা, ওর সাথে ও খুব মাইডিয়ার একটি ছেলে, ওর সাথে কাজ করব ডেফিনেটলি এটা আমার জন্য অনেক ভালো একটি অভিজ্ঞতাই হবে। আমি তো ফিল্মে একেবারেই নবীন, সেই অবস্থানের জায়গা থেকে মৌসুমীর সঙ্গে কাজ করার এক ধরনের এক্সাইটমেন্ট আছে। বিকজ অফ আমি ওর সঙ্গে যে নাটকটা করতে গিয়ে আমি দেখেছি যে ওর পারফরমেন্স লেভেল আমার কাছে অনেক পছন্দ হয়, অনেক ভালো লাগে। ক্যারেক্টারটা করছি একটা খুবই সিম্পল, একটা ছোট শহরের, একটা মফস্বল শহরের একটা ছেলে যার সঙ্গে প্রেম হচ্ছে। তাকে বলা হতো বলিউডের এলভিস প্রিসলি। চিবুকের ভাঁজের মিল থাকার পাশাপাশি তার সাথে প্রিসলির সঙ্গে হেয়ারস্টাইল এবং পোশাকের নকশাও মিলে যায় অনেক। তিনি শাম্মী কাপুর বংশের অন্যতম একজন অভিনেতা। আজ তার জন্মদিন। তার জন্মদিনে আমাদের বিশেষ প্রতিবেদন। बदन पे सितारे लपेटे हुए वो जाने तमन्ना किधर जा रही हो। বাবা পৃথ্বীরাজ কাপুর ও বড় ভাই রাজ কাপুরকে অনুসরণ করে 1953 সালে জীবনজ্যোতি সিনেমার মধ্য দিয়ে বলিউড জগতে পা রাখেন শাম্মী কাপুর। কিন্তু পরপর 18টি ফ্লপ সিনেমা জমে তার ঝুলিতে, আর তারপরেই ঘুরে দাঁড়ান তিনি। নিজের লুক পাল্টিয়ে ওয়াইল্ড বডি ল্যাঙ্গুয়েজ আর পশ্চিমা ফ্যাশন নিয়ে ফেরেন নতুন লুকে, হয়ে ওঠেন তার প্রজন্মের ইউথ আইকন। जमाना ये इंसाफ करता रहे, बुरा कह गया या भला कह गया, बदन पे सितारे लपेटे। 1956 সালে মুক্তি পায় তার অভিনীত সিনেমা তুমসা নেহি দেখা, যা পায় ব্যাপক সফলতা। আর সেখান থেকে শুরু হয় শাম্মী কাপুরের যুগ। এরপর একে একে আসে দিল দেকে দেখো, বয়ফ্রেন্ড, জানোয়ার, রাজকুমার, তিসরি মঞ্জিল ইত্যাদি। আর 1961 সালে জঙ্গলি সিনেমার গান ইয়াহুকে নতুন প্রজন্মের অ্যানথেম বানিয়ে দেন মিস্টার লাভার বয়। चाहे कोई मुझे जंगली कहे, कहने दो जी कहता रहे, हम प्यार के तूफानों में घिरे हैं, हम क्या करें। খুব ভালো নাচ করতেন তিনি। তার নাচের একটা নিজস্ব ঢং ছিল যেটা আর কোনো নায়কের সাথে মিলত না। তিনি সব দিক থেকেই ছিলেন অন্যদের থেকে আলাদা। তাই আজও শাম্মী কাপুর বলিউডি সিনেমার তারকাদের অনুপ্রেরণার উৎস, যার ঝুলিতে আছে ফিল্মফেয়ার সহ অসংখ্য পুরস্কার। किसको प्यार करूं, कैसे प्यार करूं, किसको प्यार करूं, कैसे प्यार करूं।
करूं সুদর্শন এই কমিক হিরো 1931 সালে 21 অক্টোবর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। আজ তার 83তম জন্মদিন। তিনি আমাদের মধ্য থেকে চলে গেলেও এটা বলা যায় যে শাম্মী কাপুর আরও অন্তত 100 বছর ইয়াহু বলে রাজত্ব করবেন বলিউডে। কারণ এভারগ্রিন শাম্মী কাপুরদের রাজত্ব কখনো ফুরোয় না। এই এভারগ্রিন মানুষটির প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি। শুভ জন্মদিন শাম্মী কাপুর। हसीना जुल्फों वाले जाने जहां মাহফুজা মৌ, শোবিজ টুনাইট। काफिर आंखें किसका निशान महफिल महफिल ऐ शमा फिरती हो कहाँ महफिल महफिल ऐ शमा फिरती हो कहाँ Well, viewers, it's time to take a short commercial break. Don't go anywhere. Stay with us. দর্শক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সামিয়া মুন আরও একবার ওয়েলকাম করছি লাক্স শোবিজ টুনাইটে। 42তম অ্যানুয়াল আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের গালা অনুষ্ঠিত হবে আগামী 23 নভেম্বর রবিবার লস অ্যাঞ্জেলেসের নোকিয়া থিয়েটারে। সম্প্রতি প্রকাশ পেল নমিনেশনের তালিকা। জেনে নিন এই বছরের আপনার পছন্দের আর্টিস্টের অবস্থান। ব্রিটিশ এবং আমেরিকান সিঙ্গারের যৌথ উপস্থাপনায় আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড 2014 এর নমিনি ঘোষণার অনুষ্ঠানটি যেন হয়ে উঠেছিল আরও দর্শক মুখর। 13 অক্টোবর উইকি স্টার জেসন ডুরলো এবং বুম ক্ল্যাপ সিঙ্গার চার্লি এক্সসিএক্স শোটিকে সরাসরি কানেক্ট করেছিলেন পপুলার টিভি শো গুড মর্নিং আমেরিকার সাথে। বাঘা বাঘা সব আর্টিস্টদের নামের তালিকা দেখে বোঝাই যাচ্ছে এবারের প্রতিযোগিতা অন্যবারের থেকে একটু আলাদা। এই গর্জিয়াস প্রোগ্রামটির জন্য অপেক্ষা করতে হবে 23 নভেম্বর পর্যন্ত। লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে সন্ধ্যা 8টায় শুরু হবে অনুষ্ঠানটি, যা সরাসরি সম্প্রচারিত হবে এবিসি নেটওয়ার্কের মাধ্যমে। গান পাগল শ্রোতা আর মিডিয়া পাড়ায় এখন একটাই নাম, ইগি অ্যাজালিয়া। এই অস্ট্রেলিয়ান র্যাপার 6টি নমিনেশন নিয়ে রাজত্ব করছেন এবারের আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের তালিকায়। জন লেজেন্ড, কেটি পেরি এবং ফ্যারেল উইলিয়ামসও হাঁটছেন তার পাশাপাশি। প্রত্যেকে নিয়েছেন 5টি করে নমিনেশন। এছাড়া টেইলর সুইফট, বিয়ন্সে, লুক ব্রায়ান, ড্রেক, এমিনেম, ইমাজিন ড্রাগনস এবং লর্ডের মতো নামি দামি সিঙ্গাররাও ঠাঁই করেছেন আর্টিস্ট অফ দ্য ইয়ারের কম্পিটিশনে। আর সবার ফেভারিট সেগমেন্ট সিঙ্গেল অফ দ্য ইয়ারের তালিকায় লড়াই করছে ফ্যান্সি, অল অফ মি, রুড, ডার্ক হর্স এবং হ্যাপি শিরোনামের গানটি। সঙ্গীত জগতের এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠান আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড শুধু সম্মাননার জন্য বিখ্যাত নয়, বরং রকিং অ্যান্ড শকিং পারফরমেন্সের জন্য সবসময় জনপ্রিয়। মাসের পর মাস রিহার্সেলের মাধ্যমেই সম্পূর্ণ হয় নিখুঁত শোটি। এবারের অ্যাওয়ার্ডে চার্লি এক্সসিএক্স এর বিশেষ পারফরমেন্স থাকবে সারপ্রাইজ হিসেবে। উইথ 6 nominations, Iggy Azalea is currently on the 7th heaven. Nabila Marzouq, Showbiz Tonight. বলিউডের বক্স অফিসে মাসে হিট তালিকায় আছে সিনেমা ব্যাং ব্যাং। আর এই সিনেমার গানগুলোই গত কয়েক সপ্তাহ ধরে বলিউড সং টপ চার্টের শীর্ষস্থান দখল করেছিল। তবে এবারে দর্শকের আগ্রহ জমে উঠেছে আরেকটি সিনেমাকে ঘিরে। আর তাই এই সপ্তাহে টপ সং লিস্টে উঠে এসেছে সেই সিনেমার গানগুলো। কোন গানগুলো চলুন দেখে আসি টপ চার্টের সেরা 3টি গান। মুন্নি, চিকনি চামেলি, লায়লার পর এবারে লাভলি রূপে বলিউড আইটেম গার্ল হিসেবে দীপিকা পাড়ুকোন হাজির হচ্ছেন রূপালী পর্দায়। মুক্তির অপেক্ষায় থাকা বহুল প্রতীক্ষিত সিনেমা হ্যাপি নিউ ইয়ারের গান লাভলি। এই গানে বলিউড ডিভা দীপিকার আকর্ষণীয় উপস্থাপন আর অসাধারণ নাচ এরই মধ্যে দর্শক হৃদয়ে ঝড় তুলেছে। আর তাই এ সপ্তাহের টপ সং লিস্টে গানটি উঠে এসেছে 3 নম্বর অবস্থানে। যে গানটিতে কণ্ঠ দিয়েছেন কণিকা কাপুর, রবীন্দ্র উপাধ্যায়, মিরায়া ভার্মা এবং ফাতে।
সিনেমা ব্যাং ব্যাং মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড গড়েই চলেছে। একদিনে সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকার সাথে সাথে নাম লিখিয়েছে 100 কোটি ও 200 কোটির ক্লাবে। আর এই সিনেমার রোমান্টিক সং মেহেরবান কয়েক সপ্তাহ ধরে বলিউড টপ সং লিস্টের 1 নম্বর অবস্থানে ছিল। তবে সপ্তাহ শেষে এই গানটি এবারে 1 নম্বর থেকে জায়গা করে নিল 2 নম্বরে। সেলিম সোলাইমান এবং বিশাল শেখরের নির্দেশনায় মেহেরবান গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পা রাও, আসকিং এবং শেখর রাবজিয়ানি। আর সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। तेरे छुपते अरमां मैं ढूंढता हूँ, बस तू सोचे और पूरे मैं कर दूँ। मनवा लागे ओ मनवा लागे लागे रे सावरे लागे रे सावरे ले तेरा हुआ जिया का जिया का जिया का ये गाँव रे मनवा लागे। ব্যাং ব্যাং ক্রেজ থামাতে 24 অক্টোবর বলিউডে হাজির হচ্ছে সিনেমা হ্যাপি নিউ ইয়ার। আর এই সিনেমা নিয়ে বলিউড মুভি লাভারদের আগ্রহের বার্তা বেশ ঊর্ধ্বগামী। আর হবেই বা না কেন, ফারাহ খানের সিনেমা, আর তার সাথে জুটি হয়ে পর্দায় হাজির হচ্ছেন দীপিকা পাডুকোন ও শাহরুখ খান। কমেডি অ্যাকশন ধাঁচের এই সিনেমাতে রোমান্টিকতারও মিশেল আছে বেশ। আর সে কথাটাই যেন প্রমাণ করলো এই সিনেমার গান মানবা লাগে, যার দর্শকের মন জয় করেছে সহজেই। আর তাই সপ্তাহ শেষে শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং এর গাওয়া গান মানবা লাগে টপ চার্টে 3য় অবস্থান থেকে উঠে এসেছে 1 নম্বর অবস্থানে। तूने बातें खोली कच्चे धागों में पिरोली, बातों की रंगोली से न खेलूं ऐसे होली मैं। মাহফুজা মৌ, শোবিজ টুনাইট। किसी को तो होगा ही तू क्यों ना तुझे मैं ही जीतूं। দর্শক, সময় হয়েছে বিদায় নেবার, তাই আজকের মতো আমি সামিয়া মুন যাচ্ছি। তবে আগামীকাল আবারও ফিরবো নতুন নতুন আরো খবর নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, লাক্স শোবিজ টুনাইটের সাথে থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। গুড নাইট।